আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে মাপকাঠিটা হয় যে তৃণমূলের কোনো নেতার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা হয় তখন বলা হয় জনরোষ, মানুষের বিক্ষোভ। আর বিজেপির ক্ষেত্রে হলেই হয়ে যায় ওঠা, বা বিরোধীদের ক্ষেত্রে হলেই হয়ে যায় তৃণমূল করেছে। এই এই এত সুন্দর তফাৎটা, এটা আপনারা বোঝেন কি করে যে তৃণমূলের কারুর ক্ষেত্রে যদি কোনো বিক্ষোভ হয় তখন সেটা হয়ে যায় কিন্তু জনরোষ। সেটা সিপিএমের অর্গানাইজ করা বা বিজেপির অর্গানাইজ করা, তখন সেটা কেউ বলেন না, তখন হচ্ছে জনরোষ। আর বিজেপির নেতারা 100 দিনের টাকা দেবেন না, তখন বলবেন আমি টাকা আটকে দিয়েছি, আমরা টাকা আটকে দিয়েছি। আবাসের টাকা দেবেন না, লোককে কাজ করিয়ে পয়সা দেবেন না, বন্যায় জল বাড়লে সঙ্গে থাকবেন না, ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন না, শুধুমাত্র ছবি তুলতে যাবেন, আর সেখানে বিক্ষোভ হলে সেটা তৃণমূলের ঘাড়ে যাবে। এটা কি করে হতে পারে? বিজেপি বলছে যে এটা তৃণমূল ঘটিয়েছে। না, এটা তো বিজেপির বক্তব্য। সুতরাং বিজেপি তাদের ওই এলাকায় নাকি তারা ভোট পায়, ওদের নাকি সাংসদ থাকে, ওদের নাকি বিধায়ক থাকে, তাহলে ওরা তার বেলায় হচ্ছে ওই এলাকা আমরা জিতেছি, আর ওই মানুষ যদি তাদের উপর চড়া ডোজে বিক্ষোভ দেখায় বা আপত্তিকর কাজ করে, যেটা আমরা সমর্থন করি না, সঙ্গে সঙ্গে সেটা তৃণমূলের দায় হয়ে যায়। এটা কি করে হয়? ওখানে নাকি আপনারা ভোট পান, ওই জায়গায় নাকি আপনাদের নানা রকম সমস্ত বক্তৃতায় দেখতে পাই আপনাদের নাকি সব সমর্থন আছে। জেপি নাড্ডা খোঁজ খবর নিয়েছেন, এটাও বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে, এবং দিল্লি বিজেপির তরফ থেকে এটা নিন্দা করা হচ্ছে। নিন্দা তো আমরাও করছি। আপনারা নিজেদের রাজ্য সামলান, আপনাদের রাজ্যে কি কি হয় আপনারা সামলান। তো এখানে আমরাও তো বলছি আপনারা টাকা দেননি, আপনারা আচ্ছা ওই এলাকার যে মানুষ 100 দিনের কাজ করেছে তারাও তো জানে যে বিজেপির এই নেতারাই বলেছিল টাকা পেতে দেব না, তার রাগ হবে না? কি আশ্চর্য! ওই এলাকাতেও তো 100 দিনের কাজ করার লোক আছে, ওই এলাকাও তো আবাসের আছে, তারা তো জানে যে বিজেপি নেতারা পেতে দেয়নি, মমতা ব্যানার্জি দিয়েছেন। এটাকে তৃণমূল শিখিয়ে কিছু করাতে যায় নাকি? তার রাগ নেই? 100 দিনের কাজ করেছে, এতদিন টাকা দেয়নি, তার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে গোটা তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছে, শেষে মমতা ব্যানার্জি রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েছেন। আজকে সেখানে ছবি তুলতে গেছে, কোনো গাড়িতে ত্রাণ ছিল বলে খবর পাওয়া যায়নি, কোনো গাড়িতে ত্রাণ ছিল বলে খবর পাওয়া যায়নি, ত্রাণ সামগ্রী। তার কারণ পুলিশ প্রশাসন তৃণমূল তো আগে থেকেই দিচ্ছে, তারা গেছেন এতগুলো গাড়ি নিয়ে ওখানে ছবি তুলতে গেছেন। তো মানুষ সেখানে উত্তেজিত হয়েছে, আমরা সেই উত্তেজনা সমর্থন করি না, আমরা বারণ করছি, আমরা নিন্দা করছি, কিন্তু ওদের তো বুঝতে হবে এটা তৃণমূলের ঘাড়ে আসে কি করে। মেঘ ভাঙা বৃষ্টি হলো কলকাতায়, এখন আবহাওয়ার পরিবর্তন, সব নতুন নতুন ঘটনা ঘটছে। তাহলে বিজেপির যে রাজ্য, আচ্ছা প্রধানমন্ত্রীর বেনারস ডুবে আছে, তাহলে বিজেপি বলুক প্রধানমন্ত্রী দায়ী।